Sasto Tips Alpha. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্বাস্থ্য টিপস আলফা চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগতম। তার নাম হচ্ছে নিন্টো নেসার 100 mg ক্যাপসুল। আমার আলোচনা থাকছে যে এই নিন্টো নেসার প্রস্তুতকারক হচ্ছে কি, নিন্টো নেসারটি কি কাজ করে এবং এটি কিভাবে খেতে হবে, এর খাওয়ার নিয়ম, এর পাশে আছে না তা নিয়ে আমরা জানবো বিস্তারিত, এবং কখন গ্রহণ করব না, এটি গ্রহণ করা যাবে কিনা। তো বন্ধুরা, আলোচনাটা শুরু করা যাক। তো ওষুধটির নাম আবারও বলছি, ওষুধটির নাম হচ্ছে নিন্টো নেসার 100 mg। এর জেনেরিক নাম হচ্ছে নাইট্রোফিউরান, বাজারজাত করে থাকে ইনসেপ্টা কোম্পানি ফার্মাসি লিমিটেড। তো ইন্ডোনেশিয়ার কাজ সম্পর্কে জেনে নেওয়া যাক। এটার কাজ হচ্ছে সংবেদনশীল পদ্ধতি দ্বারা সংক্রমিত শুধুমাত্র মূত্রনালীর সংক্রমণের চিকিৎসা ও রোগ প্রতিরোধের নীতি, অর্থাৎ মূত্রথলির যে কোনো সমস্যা এটি গ্রহণ করা যাবে। অতি বাদামি রোগের মূত্র থেকে বাঁচতে নির্দেশিত, বা অনেকেই দেখা গেছে অতি বাদামি রঙের স্বাভাবিক মাত্রায় মূত্রনালীর বাদামি রঙের মূত্র হয়, তাদের ক্ষেত্রে তাদের জন্য এটি নির্দিষ্ট। মূত্রনালীর পর্যন্ত জটিল সংক্রমণ থেকে মুক্তি পেতে এটি নির্দেশিত। মূত্রনালীর সংক্রমণকে দমন কমিয়ে এটি, অর্থাৎ মূত্রনালীতে যে কোনো ধরনের সংক্রমণ বাঁচতে এবং মূত্রনালীর সংক্রমণকে দমিয়ে রাখতে, যেমন আকার না ধারণ করে, তখন এটি নির্দিষ্ট। মূত্রথলির ক্ষতিকারক জীবাণু থেকে মুক্তি পেতে এটি নির্দিষ্ট। আমাদের মূত্রথলিতে কিছু ক্ষতিকারক জীবাণু থাকে, তা থেকে বাঁচতে নিন্টোরাসটি গ্রহণ করা যাবে। মূত্রথলির অপারেশনের পর এটি নির্দেশিত। অনেকেরই মূত্রথলির অপারেশন করা হয়, কোনো না কোনো কারণে এটি গ্রহণ করলে একটি ফল পাওয়া যাবে। মূত্রথলির তীব্র ও জটিল সংক্রমণে এটি নির্দেশিত। এখন আলোচনা করব মাত্রা ও সেবনবিধি সম্পর্কে। তার আগে ছোট্ট করে একটি কথা বলে নেই, যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আগে থেকে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেছেন তাদেরকে সকলকে ধন্যবাদ। আসলে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন নতুন নতুন ভিডিও পাওয়ার কারণে। প্লিজ আবারও বলেছি, যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এর মাত্রা ও সেবন বিধি। মূত্রনালীর জটিল সংক্রমণের এটি মাত্রা হচ্ছে 100 মিলিগ্রাম প্রতিদিন 4 বার, অর্থাৎ একটি ক্যাপসুল দিনে 4 বার, অর্থাৎ 8 ঘন্টা পর পর। সংক্রমণকে দমিয়ে রাখতে ক্ষেত্রে, অর্থাৎ কোনো সংক্রমণ মূত্রথলির সংক্রমণ, প্রস্রাব বা নিজের কোনো সংক্রমণে দমিয়ে রাখতে হলে প্রতিদিন রাতে একটি ক্যাপসুল করে একবার, অর্থাৎ দৈনিক রাতে একবার গ্রহণ করতে হবে। মূত্রথলির তীব্র জটিল সংক্রমণে গ্রহণের নিয়ম: 100 মিলিগ্রাম দৈনিক 2 বার, 7 দিন গ্রহণ করতে হবে অথবা 14 দিন। এখন আলোচনা করব গর্ভ অবস্থা এবং সন্তানকালীন এটি ব্যবহার। প্রেগন্যান্সি ক্যাটাগরি বি, গর্ভকালীন মায়েদের কোনো পর্যাপ্ত এবং সুনিয়ন্ত্রিত পরীক্ষিত হয়নি, তাই ব্যবহার যখনই প্রয়োজন হবে তখনই দেওয়া উচিত। অর্থাৎ আপনার যদি প্রয়োজন না মনে হয় তাহলে এটি ব্যবহার করা যাবে না, অর্থাৎ ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটি গ্রহণ করবেন। স্তনের সময় দানগুলি ব্যবহার। এটি মাতৃদূরত্বে নির্দিষ্ট হয় কি না তা জানা যায়নি, কিন্তু কিছু কিছু আলোচনা জানা গেছে অল্প পরিমাণ নিশ্চিত হয়, তাই বাচ্চার বয়স অল্প হলে মায়ের প্রয়োজনে গ্রহণ করতে পারবে, কিন্তু দুগ্ধপান থেকে বিরত থাকতে হবে। যদি বাচ্চার বয়স অল্প হয় তাহলে ওই ক্ষেত্রে দুগ্ধপান থেকে বাচ্চাকে দূরে রাখতে হবে। এটি হচ্ছে স্তন্যকালীন ব্যবহার। এটি সার্টিফিকেট সম্বন্ধে আলোচনা করি। সকল ওষুধের সার্টিফিকেট থাকে, যেমন এটির কিছু সার্টিফিকেট রয়েছে। যে সকল পার্শ্ববর্তী বেশি দেখা দেয় তা হচ্ছে বমি ভাব, মাথা ব্যথা, পেট ফাঁপা ইত্যাদি। এটির দাম প্রতি পিস 23 টাকা করে। এটি এক পাতা থাকে 10টি ক্যাপসুল, 10টি ক্যাপসুলের দাম 230 টাকা। তো নিন্টো নেসার 100 মিলিগ্রাম ক্যাপসুল সম্পর্কে এই পর্যন্তই। পরবর্তী কোনো মেডিসিন আলোচনা করব, তা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। চেষ্টা করব আপনার মেডিসিন নিয়ে আলোচনা দেওয়ার জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Sasto Tips Alpha.